আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় ৭ খালি ঘরে ছোট বা বড় প্রতীক এবং ছোট থেকে বড় ক্রমে সাজাই। গাণিতিক বাক্যের মাধ্যমে ছোট থেকে বড় ক্রমে সাজাই। প্রিয় শিক্ষার্থীরা, খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। যে আজকের ক্লাস দেখার পরে খালি ঘরে ছোট বড় বা সমান প্রতীক বসানো এবং গাণিতিক বাক্যর মাধ্যমে ছোট থেকে বড় প্রতীক এর ব্যবহার, ছোট থেকে বড় ক্রমে সাজাও, বড় থেকে ছোট ক্রমে সাজাও, এই ধরনের অঙ্ক নিয়ে আশা করি ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। শুধু তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। প্রিয় শিক্ষার্থী, 103 পৃষ্ঠা খেয়াল করো। এখানে বলা আছে যে ছোট অথবা বড় প্রতীক বসাই। খেয়াল করো, আমরা লিখতেছি, দাগগুলা লিখে আগে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমি 4টা ডাক লিখেছি তোমাদের বইয়ের মধ্যে 103 পৃষ্ঠায়। এখানে 4টা ডাক দেওয়া আছে। কি দেওয়া আছে? যে খালি ঘরে ছোট অথবা বড় প্রতীক বসাও। তো এই ক্ষেত্রে দুইটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। গত ক্লাসে আমি তোমাদেরকে করিয়েছি যে যদি ভগ্নাংশগুলোর হর একই হয়, এই দুইটা কথা মনে রাখলে অঙ্কগুলো পেরে যাবে। যদি ভগ্নাংশগুলোর হর একই হয় তবে যে ভগ্নাংশের লব বড় সেটির মান বড়। এ হচ্ছে একটা কথা, যে যদি ভগ্নাংশগুলোর হর একই হয় তবে যে ভগ্নাংশের লব বড় সেটির মান বড়। দ্বিতীয় নাম্বার কথাটা হলো, যেটা মনে রাখতে হবে, যদি ভগ্নাংশগুলোর হর একই হয়, না সরি, হর না, লব একই হয় তবে যে ভগ্নাংশের হর ছোট সেটির মান বড়। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে তোমাদের দুইটা জিনিস, যে যদি ভগ্নাংশগুলোর হর একই হয় তবে যে ভগ্নাংশের লব বড় সেটির মান বড়। এখানে বলা আছে যদি ভগ্নাংশগুলোর লব একই হয় তবে যে ভগ্নাংশের হর ছোট সেটির মান বড়। লক্ষণীয় বিষয় হলো, দেখো নিচে যেটা থাকে, আমরা জানি যে লব থাকে উপরে আর হর থাকে কোথায়? নিচে। তাহলে দেখো আমাদের এটার নিচে 4, এটার নিচে 4, যদি ভগ্নাংশগুলোর হর একই হয়, তার মানে আমরা দেখলাম 4 আর 4 একই আছে। তবে যে ভগ্নাংশের লব বড়, এখানে 1 বড় না 3 বড়? অবশ্যই 3 বড়, তাহলে 3 এর দিকে হাঁ করে থাকবে। অর্থাৎ আমাদের 1 এর চাইতে আমাদের 3 কত বড়। এই ক্ষেত্রে পরের অঙ্কটা দেখো, যে এখানে হর 5, এখানে হর 5, যদি দুইটা একই হয় তাহলে লব দেখতে হবে যেটির মান বড় সেটি বড়। এখানে 1 এর চাইতে 2 কত বড়, তাহলে আমাদের এখানে বড় ভগ্নাংশ হচ্ছে 5 ভাগের 2 ভাগ। প্রিয় শিক্ষার্থীরা, এটা খেয়াল করো, যদি ভগ্নাংশের লব একই হয়, দেখো এটা 5, এটা 5, দুইটা যদি একই হয় লব, তাহলে যে ভগ্নাংশের হর ছোট এটার বিপরীত, এটা ছিল বড়, এটা হচ্ছে ছোট। তাহলে দেখো 7 ছোট না 6 ছোট? অবশ্যই 6 ছোট, তাহলে আমাদের এখানে 6 হচ্ছে বড়। এই ক্ষেত্রে দেখো
যদি একটা পূর্ণ সংখ্যা দেওয়া থাকে আর এখানে যদি আমাদের দেওয়া থাকে কত ৮ ভাগের ৯ ভাগ, ৯ ভাগের ৮ ভাগ, ৯ ভাগের ৮ ভাগ, তাহলে আমাদের পূর্ণ সংখ্যাটাকেই আমরা বড় হিসেবে কাউন্ট করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। যদি হর একই থাকে যে ভগ্নাংশের লব বড় সেটির মান বড়, যদি লব একই থাকে যে ভগ্নাংশের হর ছোট সেটির মান বড়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই ৪টা অঙ্ক এবং এই যে ২টা জিনিস আমরা লিখলাম, এই ২টা জিনিস অবশ্যই লিখে মনে রাখবে। যদি মনে না থাকে পরবর্তীতে ভিডিওটা আবার দেখে তারপর অঙ্কগুলো করবে ইনশাল্লাহ, তাহলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে দেখতে হবে আমাদেরকে যে বলছে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাই এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করি। ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে ২টা অঙ্ক দেখাবো। এখানে যে ৩ ভাগের ২ ভাগ, ৯ ভাগের ২ ভাগ, ৮ ভাগের ২ ভাগ, ৫ ভাগের ২ ভাগ, এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক। আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি ৪ নাম্বারটা। বাকিগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে বা আমি তোমাদেরকে দেখাও দিতে পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। ৭ ভাগের ৫ ভাগ, ৭ ভাগের ৩ ভাগ, ৭ ভাগের ৪ ভাগ, ৭ ভাগের ২ ভাগ। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো এখানে যে ২টা জিনিস লক্ষণীয়, একটা হলো এই ভগ্নাংশটার লব আমাদের একই আছে আর এই ভগ্নাংশটার হর আমাদের একই আছে। আমি তোমাদেরকে কেবল একটু আগে পড়িলাম যে যদি ভগ্নাংশের লব একই থাকে তাহলে যেটির মান ছোট সেটি হচ্ছে সবচাইতে ছোট। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজাই। ক্রমে সাজাই। দেখো, লব যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশেরটা হর সবচাইতে ছোট সেটা বড়। তাহলে এখানে আমাদের সবচাইতে ছোট হর হচ্ছে ৩, তাহলে এটা সবচাইতে বড়। তারপরে হর ৩-এর চাইতে বড় কোনটা? ৫, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা চাইতে এটা ছোট, এটার চাইতে ছোট কোনটা? ২/৮। সবচাইতে ছোট কোনটা? ২/৯। অর্থাৎ দেখতে মনে হচ্ছে যে আমাদের ৯ সবচাইতে বড়, ৮ তারপরে ছোট, তারপরে ৫, তারপরে ৩, না। কিন্তু এক্ষেত্রে কিন্তু তা নয়। কেন? এক্ষেত্রে বলা আছে যদি লব একই থাকে তাহলে যে ভগ্নাংশের হর সবচাইতে ছোট সেটির মান হচ্ছে আমাদের বড়। তাহলে সবচাইতে ছোট হচ্ছে ৯, তারপরে ছোট হচ্ছে ৮, তারপরে ৯ এর চাইতে বড় হচ্ছে ৮, ৮ এর চাইতে বড় হচ্ছে ৫, ৫ এর চাইতে বড় হচ্ছে কত? ৩। এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক, ১ নাম্বার। ২ নাম্বার দেখো কি বলছে, আমরা এটাকে লিখতে পারি ছোট থেকে বড় ক্রমে সাজাই। এক্ষেত্রে দেখো আমাদের সবগুলার হর একই আছে। আমরা কি একটু আগে লিখেছিলাম যদি ভগ্নাংশগুলোর হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটির মান বড়। তাহলে এখানে সবচাইতে লব বড় হচ্ছে ৫, তাহলে এটাই আমরা আগে লিখি এই পাশে। তারপরে হচ্ছে ৪, তারপরে হচ্ছে কত? ৩, তারপরে হচ্ছে কত? ২। অর্থাৎ ৭ ভাগের ২ ভাগ হচ্ছে সবচাইতে ছোট, তার চাইতে এটার চাইতে বড় হচ্ছে ৭ ভাগের ৩ ভাগ, এটার চাইতে বড় হচ্ছে ৭ ভাগের ৪ ভাগ, এটার চাইতে বড় হচ্ছে ৭ ভাগের ৫ ভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে তোমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অঙ্কগুলো তোমরা একটু উঠিয়ে নিতে পারো। এই অঙ্কগুলো বারবার থাকে, বারবার পরীক্ষায় আসে এবং খালি ঘরে যে প্রতীক বসানো এগুলো বারবার আসে। এই বিষয়গুলো তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো ২টা অঙ্ক আছে, সেই ২টা অঙ্ক আমি তোমাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তোমরা একটু খেয়াল করো। এই যে এখানে আমি ১ এবং ৪ লিখেছিলাম, এবার আমি তোমাদের ২, ৩ লিখবো। ২ নাম্বার অঙ্কটা খেয়াল করো। হ্যাঁ, ৭ ভাগের ৩ ভাগ, ১০ ভাগের ৩ ভাগ, ৩ ভাগের ৩ ভাগ, ৩ ভাগের ৫ ভাগ। ৩ নাম্বার আরেকটা অঙ্ক ছিল আমাদের এখানে ৫ ভাগের ১০ ভাগ, ১০ ভাগের ৫ ভাগ। আরেকটা অঙ্ক ছিল আমাদের ৫ ভাগের ৬ ভাগ, আরেকটা ছিল ৫ ভাগের ১৫ ভাগ, আরেকটা ছিল ৫ ভাগের ৯ ভাগ। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো এক্ষেত্রে যে বিষয়টা তোমাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো খুবই লক্ষণীয় বিষয়, খুব ভালো করে খেয়াল করো।
আমাদের এখানে প্রত্যেকটা ভগ্নাংশের লব একই আছে। আমরা জানি যে ভগ্নাংশগুলোর লব যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটির মান সবচাইতে বড়। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এখানে সবচাইতে হর ছোট কোনটা? 3/3। 3, তাহলে আমরা এটা লিখবো সবার পরে, মানে এটা হচ্ছে সবচাইতে বড়। এটার চাইতে ছোট কোনটা আছে? 5, মানে 3 এর চাইতে বড় হচ্ছে 5, অর্থাৎ এটার চাইতে ছোট হলো আমাদের কত? 5। তারপরে এটার চাইতে বড় কোনটা আছে আমাদের? 7। এটা চাইতে বড় আমাদের কোনটা আছে? 10। অর্থাৎ লব যদি সবগুলা একই থাকে তাহলে যে ভগ্নাংশের হর সবচাইতে ছোট সেটির মান বড়। তাহলে এই 10 এর চাইতে 7 বড়, 7 এর চাইতে 5 বড়, 5 এর চাইতে কত বড়? 3 বড়। কিভাবে বড় সেটা তোমরা আর একটু খেয়াল করো, এখানে মনে রাখতে পারবে। সেটা হলো, এটা হচ্ছে 10 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে 10 ভাগের 7 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে 5 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে 3 ভাগের 3 ভাগ। এই ক্ষেত্রে আমরা সেটা মনে রাখতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো যেটা, সেটা হলো যে ভগ্নাংশের লব যদি একই হয়, হর যেটা ছোট সেটির মান বড়। এই ক্ষেত্রেও দেখো এটার লবও একই, এটা তোমরা আমাকে বলো যে সবচাইতে বড় কোনটা, সবচাইতে ছোট হর কোনটা আছে? দেখো তো 10, 6, 15, 9। সবচাইতে ছোট কত? 6। তারপরে 6 এর চাইতে একটু বড় আছে কোনটা? 9। তারপরে কত আছে? 10। তারপরে কত আছে? 15। অর্থাৎ সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে 15, 15 এর চাইতে বড় হচ্ছে 10, 10 এর চাইতে বড় হচ্ছে 9, 9 এর চাইতে বড় হচ্ছে কত? 6। প্রিয় শিক্ষার্থীরা, গাণিতিক প্রতীকের ব্যবহার এবং গাণিতিক প্রতীক ব্যবহার করে, চিহ্ন ব্যবহার করে ছোট থেকে বড় ক্রমে সাজানো, এই ক্লাসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব মনোযোগ দিয়ে যদি দেখে থাকো, আশা করি এই ধরনের অঙ্ক যতই আসুক না কেন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসগুলো যদি ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে এবং সবচেয়ে বেশি যেটা করবে সেটা হলো চ্যানেলটাকে শেয়ার করে দেবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।